বয়সের ভারে ইউরোপ ছেড়েছিলেন, চলে গিয়েছিলেন লাইমলাইটের বাইরে। কিন্তু ঝড়ের কালো মেঘ সরে গেলে যেমন সূর্যের দেখা মেলে, তেমনি আবারও টপ লেভেল ফুটবলে উঠে এসেছে থিয়াগো সিলভা, সার্জিও রামোস, এডিসন কাভানি, মার্কো রোহো, জর্জিনহো, জিরুট। এই নামগুলো শুনলেই স্মৃতির পাতায় ভেসে ওঠে তাদের ইউরোপ মাতানো সেই গল্পের। মনের গহীনে বেঁধে যায় কাভানির বুলেট শট, সিলভার ক্যাপ্টেন্সি, রামোসের ট্যাকলের কথা। কিন্তু সময়ের পালাবদলে নিজেদের প্রাইম শেষ করে তারা পাড়ি দিয়েছিলেন বিভিন্ন লিগে। কিন্তু বলা হয়ে থাকে কিংবদন্তিদের শেষ হয় না, তারা হারিয়ে গিয়েও ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে মাঠ মাতাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস। বর্তমান ক্লাব মেক্সিকোর মন্টেরেইয়ের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের মাধ্যমে আবারও টপ লেভেল ফুটবলে আগমন এই স্প্যানিশ ডিফেন্ডারের। ফুটবলের ডিফেন্স সেক্টরটা মানেই আগ্রাসী ফুটবলারদের আতুরঘর। কিন্তু একজন ডিফেন্ডার হয়েও অন্যতম ভদ্র ফুটবলার হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। ফ্লুমিনেন্সের হয়ে এবার ক্লাব বিশ্বকাপে খেলবেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ডিফেন্ডার অলিভ জিরুট। আসর জুড়ে ফ্রান্স যে ডোমিনেটেড ফুটবল খেলে বিশ্বকাপ জিতে নেয়, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারের আর্সেনাল, চেলসি, এসি মিলানের মতো দলের হয়ে খেলেছেন তিনি। বর্তমান খেলছেন মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেসের হয়ে। আর ক্লাব বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসের হয়ে আবারও দেখা যাবে জিরুটকে। এছাড়া ফ্রান্সের কিংবদন্তি গোলকিপার হুগো লরিসকেও ক্লাব বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসের হয়ে দেখা যাবে 90 গজের সবুজ গালিচায়। এডিসন কাভানি নামটা শুনলে শুরুতেই মাথায় আসে বুলেট শট, ম্যাজিক্যাল হেডিং, লিথাল ফিনিশিং। উরুগুয়েন স্ট্রাইকার ক্যারিয়ার জুড়ে ইউরোপে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন দর্শকদের। কাভানিকে আবারও ক্লাব বিশ্বকাপে দেখা যাবে বোকা জুনিয়র্সের হয়ে। এছাড়া ইটালিয়ান মিডফিল্ডার জর্জিনহো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে এবং আর্জেন্টিনা ডিফেন্ডার মার্কো রোহো ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন বোকা জুনিয়র্সের হয়ে। ইউরোপ মাতানো সেই হিরোদের আবারও টপ ফুটবলে দেখা একজন ফুটবল ফ্যান হিসেবে উপভোগ্যের বিষয়।